দুধ উৎপাদনে পিছিয়ে রয়েছে সিলেট বিভাগ। চলতি অর্থ বছরের উৎপাদন ঘাটতি 1,77,000 টনেরও বেশি। খামারিরা বলছেন উৎপাদন খরচ বাড়ায় দুগ্ধ উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন তারা। চলতি বছরে সিলেট বিভাগে দুধের চাহিদা প্রায় 8,07,000 টন। বিপরীতে গেল এপ্রিল পর্যন্ত উৎপাদন হয়েছে মোটেই 6,29,906 টন। ঘাটতি 1,77,000 টনেরও বেশি। খামারিরা বলছেন গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় দুগ্ধ উৎপাদনের খরচ বেড়েছে দ্বিগুণেরও বেশি। আন্তর্জাতিক বাজারে আমার বাংলাদেশের মূল্য পড়ে 38 টাকা, কিন্তু সেই ভুসির খুসা আমরা খাওয়াইতেছি 52 টাকা কেজি। বর্তমানে 52 টাকা কেজি খাওয়াচ্ছি। সেক্ষেত্রে মানে আমাদের দানাদার খাবারের দামটা অতিরিক্ত হওয়াতে আমরা আসলে আমরা পিছিয়ে আছি, মানে এই সেক্টরটা আগাইতেছে না। এই অঞ্চলে দুগ্ধ খামারের সংখ্যা 5,907টি, যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। লোকসানের ভয়ে অনেকেই দুগ্ধ খামারে বিনিয়োগ করতে চান না বলে জানান প্রাণী বিশেষজ্ঞরা। স্থানীয়ভাবে গোখাদ্য যেগুলো আছে, যেরকম ভুট্টা, গম, এই যেটা সিরিয়ালস যেগুলো প্রয়োজন, এগুলো এখানে উৎপাদন হয় না। এখানে ভুট্টার কোনো চাষ হয় না, এখানে গমের কোনো চাষ হয় না বলতে গেলে, যার জন্য অন্য জেলা থেকে বা অন্যত্র থেকে এগুলোকে নিয়ে আসতে হয়, যার কারণে এটা কস্টিংটা বেড়ে যায়। যদি স্থানীয় উৎপাদন বৃদ্ধি পেত তাহলে কিন্তু খাদ্যের চাহিদা অনেকটা নিজেরা মেটাতে পারতেন, তাতে করে খাদ্যের যে মূল্য সেখানে অনেকটা সাশ্রয় সম্ভব ছিল। তবে দুগ্ধ উৎপাদন বাড়াতে খামারিদের সাথে উঠোন বৈঠক ও পরামর্শ সেবা জোরদার করা হয়েছে বলে দাবি প্রাণী সম্পদ কর্মকর্তার। আমাদের চিকিৎসা সেবা, তাদেরকে টাইম টু টাইম ট্রেনিং এবং তাদেরকে প্রাণী সম্পদের সদ্য প্রাপ্ত যে সমস্ত প্রযুক্তিগুলো সেগুলোকে আমরা তাদের মাঝে হস্তান্তর এবং আমরা এক্সটেনশন করার চেষ্টা করতেছি। আমাদের প্রতিটা উপজেলায় আমাদের অফিস আছে এবং সেখানে আমাদের কর্মকর্তা কর্মচারী তারা আমরা নির্লসভাবে আমরা কাজ করার চেষ্টা করছি। আশা করি যে আমরা এই দুধের যে ঘাটতি সিলেট অঞ্চলে এটা আমরা অচিরেই কাটাই উঠবো ইনশাআল্লাহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী একজন মানুষের দৈনিক 250 মিলিলিটার দুধ পান করা উচিত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।